আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যেহেতু সামনেই ঈদ, তাই ঘরবাড়ি পরিষ্কার করার একটা প্যারা থাকে সবারই। তাই আজকে সকাল সকাল উঠেই প্রথমে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেওয়ার জন্য সবকিছু নামিয়ে নিলাম। তাকের উপর যে বক্স এবং কৌটাগুলো ছিল সেগুলো আমি ভোরবেলা উঠেই সাবান পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম যাতে সেগুলো শুকিয়ে যায়। তাকের উপরে প্রচুর ধুলাবালি পড়েছিল, তাই সেটা পরিষ্কার করে বক্সগুলো আমি উঠিয়ে রাখলাম সুন্দর মতো। আর আমার মনে হয় আমার মতো সব মেয়েরই এই রান্নাঘরটা খুবই শখের। আর সেটা যখন একটু গুছিয়ে গেছে পরিপাটি করে রাখা যায়, মনের মধ্যে কিন্তু আলাদা একটা শান্তি লাগে। রান্না বান্না শেষে তো সবকিছুই পরিপাটি করে রাখা হয় প্রতিদিন, কিন্তু 2-3 মাস পর পর আমি ভালোভাবে একটু পরিষ্কার করে নিই। আর এই রান্নাঘরটা যেদিন আমি পরিষ্কার করব, আমার সারাদিন লেগে যায় এটা গুছাতে। কারণ যেহেতু ছোট বাচ্চা আছে, তাকেও একটু সামলাতে হয়, তারপরে আবার এসে কাজ করতে হয়, এই আর কি। তবে আমার রান্নাঘরে প্রায় অনেকদিন যাবতই বেশি রান্না করা হয় না। একটা ইলেকট্রিক চুলা আছে, মাঝে মধ্যে রান্না করা হয়। বেশিরভাগ সময় বাহিরে যেয়ে রান্না করা হয়, কারণ আমাদের বাসায় একটাই সাপ্লাই গ্যাস, সেখানে আমরা দুজা মিলেই রান্না করি। তো আমি কিন্তু রান্নাঘরের চারপাশে যে টাইলস থাকে সেগুলোও আমি পরিষ্কার করে নিয়েছিলাম ভালো মতো। তারপর রান্নাঘরের জানালাটাও পরিষ্কার করে নিয়েছিলাম সুন্দর মতো। রান্নাঘরের উপর সাইড মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, তারপরে নিচের সাইড পরিষ্কার করতে হবে। এখন নিচে যেসব বক্স গুলো থাকে এবং থালা বাসনের একটা র্যাক আছে সেগুলো আমি বের করে দিয়েছিলাম। রান্নাঘরের টাইলসটা পরিষ্কার করার জন্য আমি একটু ভিক্সলও দিয়েছিলাম মেঝেতে। তারপরে আমি সবকিছু পরিষ্কার করে এখন গুছিয়ে রাখবো। থালা বাসনের র্যাক থেকে থালা বাসনটা সরিয়ে র্যাকটাও মেজে নিব। তো ভিক্সল দেওয়ার পর আমি মেঝেটা সুন্দর মতো পরিষ্কার করে থালা বাসনের র্যাকটাও কিন্তু গুছিয়ে নিয়েছিলাম। আর এই প্লাস্টিকের র্যাকগুলো ব্যবহার করায় অনেক সুবিধা, কারণ এটা যখন তখন পরিষ্কার করা যায় খুব সুন্দর মতো। আর রান্নাঘরটা কিন্তু এখন মোটামুটি গুছানো কমপ্লিট। আর এই রান্নাঘর পরিষ্কার করতে যেয়ে কিন্তু আমার গায়ে প্রচুর ময়লা এবং আমি কিন্তু পুরোই ভিজে গেছি। কিন্তু তারপরও যখন গোছানো শেষ হয়েছে, তখন আমি এই যে ভিডিওটা যে করতেছিলাম, তখন কিন্তু আমার খুবই ভালো লাগতেছিল। আর গায়ে যে পরিমাণ ময়লা, কিন্তু তারপরেও কিন্তু গাটা অনেক পাতলা পাতলা লাগতেছিল। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, একদিনে তো আর পুরো বাড়ি ক্লিন করা সম্ভব না, একটু একটু করেই করতে হবে। সব সময় তো বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাই হয়, কিন্তু ঈদ আসলে মনে হয় আরো একটু গুছিয়ে পরিপাটি করে রাখি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।